আপনার সন্তান গেমস খেলছে, কার্টুন দেখছে, কিন্তু মনে রাখবেন শৈশবে যা সে দেখছে, যা সে শিখছে, এইটা একদিন তার ভবিষ্যতের ভিত্তি হয়ে দাঁড়াবে। তাহলে তার এই সময়টুকুকে স্ক্রিনে আটকে না রেখে তার কৌতূহলকে জ্ঞানের দিকে ঘুরিয়ে দেওয়া যায় না? ছোটবেলায় আমিও বাবার বুক পকেটে দাঁড়িয়ে জ্যোৎস্না রাতে আকাশের দিকে তাকিয়ে বলতাম, বাবা ওটা কি? বাবা বলতেন চাঁদ। আর সেই সময় যদি এই বইটা আমার হাতে থাকতো, চাঁদ গ্রহ নক্ষত্র নিয়ে আমার জ্ঞান অন্তত আগের চেয়ে একটু হলেও বেশি থাকতো। কিন্তু সেই সুযোগটা আপনার সন্তানের সামনে রয়েছে। মহাকাশ নিয়ে নিশ্চয়ই তার হাজার প্রশ্ন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, এলিয়েন, কিন্তু এগুলো জানার জন্য কি সত্যি বিজ্ঞানের কোনো কঠিন বই পড়তে হবে? একদমই না। তার প্রয়োজন এমন একটি বই যেখানে জ্ঞান, কৌতূহল, কল্পনা তিনটি হাত ধরে হাঁটে। আর এই পৃথিবী থেকে মহাবিশ্ব এই বইয়ের মধ্যে রয়েছে পৃথিবী ও প্রাণীর উৎপত্তি থেকে মহাকর্ষ, সূর্য, চাঁদ, গ্রহ, সৌরজগৎ, তারকামণ্ডল, গ্যালাক্সি, ধূমকেতু, উল্কা, ব্ল্যাক হোল, এমনকি পৃথিবীর বাইরে প্রাণ, এলিয়েনের সম্ভাবনাও জানবে সহজ ভাষায়। আর সবকিছুই অসাধারণ প্রিমিয়াম ইলাস্ট্রেশনে। সত্যি বলতে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে এই বইটি বাংলাদেশের প্রতিটা শিশুর হাতে তুলে দিতাম আর তাদের মা বাবাকে বলতাম সন্তানের সাথে বসে এই বইটি পড়ুন। তাই আর একটা স্ক্রিন নয়, সন্তানের হাতে তুলে দিন তার প্রশ্নগুলোর উত্তর খোঁজার প্রথম মহাকাশ যাত্রা। সবশেষে বলবো, পৃথিবী থেকে মহাবিশ্ব, আজকের কৌতূহল হোক আগামী দিনের জ্ঞানের ভিত্তি।